খেয়াল। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, হে মালিক বিন দিনার, আপনি 10 বছর আগেও তো মাতাল হয়ে রাস্তার অলিগলিতে পড়ে থাকতেন, মাতাল ছিলেন, নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। আপনি 10 বছর আগেও তো আপনি নেশাগ্রস্ত অবস্থায় মাতাল হয়ে রাস্তার আশেপাশে পড়ে থাকতেন। আজকে 10 বছর পর আপনি বিশ্ববিখ্যাত আলেম, একজন সুফি, একজন আল্লাহর বুজুর্গ বান্দা, রাসূলের আশিক উম্মত হতে পেরেছেন। ঘটনা কি? মদের বোতল দিল, মদের বোতল নিয়ে তিনি ঘরে আসলেন। ঘরে যখন প্রবেশ করছেন দেখতেছেন তেনার স্ত্রী জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ, শবে কদরের রাত ইবাদত করছে। তো তখন সেই মালিক বিন দিনার এত কিছু না খেয়াল করে, পাত্তা না দিয়ে তিনি তার রুমে গেলেন। রুমে গিয়ে মদের বোতলটা একটা টেবিলের উপরে রাখলেন। টেবিলের উপর রাখার পর ছোট্ট একটা মেয়ে বাচ্চা ছিল না, একটা ছোট্ট কন্যা সন্তান ছিল। মেয়ে বাচ্চা 2-3 বছর 4 বছর বয়স, খেলতে খেলতে টেবিলের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার কারণে মদের বোতলটা পড়ে গিয়ে ভেঙে যায়। এখন মালিক বিন দিনার কত কষ্ট করে একটা বোতল আনছে, খাইবো, একটু পান করবে। এখন কোনো কিমতি জিনিস, আপনি কোনো কিছু যদি নিয়ে আসেন, যদি ওটা নষ্ট হয় মেজাজ খারাপ হয় কিনা? আওয়াজ দিয়ে বলেন। এখন অনেক কষ্টে দোকানদার থেকে বইলা টইলা আনছে, মদের বোতলটা পড়ে গেল, পান করা হলো না। এখন মেয়ে বাচ্চা 4-5 বছরের, খুব ফুটফুটা সুন্দর একটা বাচ্চা, সন্তানের আদরে ভালোবাসার কারণে আর কিছু বলতে পারে নাই। সেই রাতে রাগে কষ্টে আর মদ না পান করে ঘুমায় গেল, মদ আর পান করা হলো না। ঠিক তার 1 বছর পর আবার সেই শবে কদরের রাত আসলো। প্রতিদিনের মতো শরাবের বোতল নিয়ে তিনি তার ঘরে প্রবেশ করলেন। মদের বোতলটা টেবিলে রাখলেন, মদ পান করলেন, কিন্তু তেনার চোখে দিয়ে পানি পড়ছে। কারণ ঠিক 3-4 মাস আগেই তার সেই সন্তানটা, যে সন্তানটা গত বছর টেবিলের সাথে ধাক্কা খেয়ে খেলতে গিয়ে মদের বোতলটা পড়ে গিয়েছিল, যার কারণে মদ পান করা হয় নাই, সেই মেয়েটাই, আপন আদরের মেয়েটা 3-4 মাস আগেই ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ওই মালিক বিন দিনার শরাবের বোতলের দিকে তাকাচ্ছে, মদের বোতলের দিকে, চিন্তা করছে আজ থেকে 1 বছর আগে এই একই দিনে শবে কদর রাতে আমার স্ত্রী ইবাদত করছিল, আমার মেয়ে খেলতে গিয়ে মদের বোতলটা ফেলে দিয়েছিল। আজকে আমার মেয়ে নেই, কিন্তু এই শরাব তো আছে। তখন তিনি তেনার মেয়ের কথা চিন্তা করে মদের বোতলটা বাইরে ফেলে দিয়ে এসে ঘুমিয়ে পড়লেন, সুবহানাল্লাহ। সে রাতে আর মদ পান করলেন না। যখন মদ পান করলেন না, ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন, একটা খাব দেখলেন। স্বপ্নের মধ্যে দেখছেন যে তেনাকে একটা বিশাল বড় এক অজগর সাপ, অনেক বড় বিষাক্ত সাপ, অনেক বড় সাপ তেনাকে তাড়া করছে, খাবার তেনাকে দংশন করার জন্য, তেনাকে আঘাত করার জন্য তিনি বারবার তার থেকে পালানোর জন্য দৌড়াচ্ছেন। স্বপ্নের মধ্যে দৌড়াচ্ছেন যে আমাকে সাপ মনে হয় কামড় দিবে। দৌড়াতে একটা পাহাড়ের কাছে গেলেন। পাহাড়ের কাছে গিয়ে দেখেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, এমন বৃদ্ধ যে রোগা সাপটা, কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। বৃদ্ধ লোকটা একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে মালিক বিন দিনার তেনার কাছে সাহায্য চাইলেন যে বাবা আমাকে সাহায্য করুন, এই সাপটা আমাকে এই সাপটা তাড়া দিচ্ছে, আমাকে মেরে ফেলবে। তখন মালিক বিন দিনারকে ওই বৃদ্ধ লোক বলছে যে তোমাকে আমি সাহায্য করতে পারবো না, আমি বৃদ্ধ, আমার শক্তি নাই, সামর্থ্য নাই, তুমি এক কাজ করো, পাহাড়ের উপরে চলে যাও।